তো গাইস সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বেরিয়েছিলাম, তো একজন ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। ইনি হচ্ছে কোথাকার ইমাম যেন, কর্ণ সুবর্ণ ইমাম। তো খুব ভালো লাগলো ওনার সঙ্গে সফর করে। তো আবারও যদি ভাগ্যে থাকে দেখা হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক লাগবে। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। হরিশ্চন্দ্রপুরে গিয়ে কি কি ঘটলো, রাস্তায় কি কি হলো, খুব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে হরিশ্চন্দ্রপুর যাওয়ার জন্য। তো আমি সকালবেলায় উঠেছি, এই টাইমে দেখো কেউ ওঠেইনি এখনো, ভোরবেলায় সেই ঠান্ডা কুয়াশা, এর মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে ঠান্ডার মধ্যে সর্ষের ফুল আর রাস্তা খারাপ, এর মধ্যেই যেতে যেতে পৌঁছে গেলাম দাদাদের এখানে। দাদাদের এখানে এসে দেখছি দুখানা গাড়ি রেডি। তো দুখানা গাড়ি, আজকে দুখানা গাড়ি যাবে দুই দিকে, তাই গাড়িতে মাল লোড হচ্ছে। ওদেরটাই হয়ে গেছে, আমারটাও কমপ্লিট হয়ে গেল। তো ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা পাম্পে ঢুকে এর পেট লোড করে দিলাম, কারণ অনেক দূর যাবে। তারপর আমার পেটেও কিছু লাগবে, তাই আমি কিছু বাদাম কেক নিয়ে নিলাম, রাস্তায় খাবো। তো যেতে যেতে সফরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তো বেশ ভালোই গল্প করতে করতে কেটে যাচ্ছিল। তো আমিও এক জায়গায় দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর ওখান থেকে এবার বেরিয়ে যাব। তো লম্বা সফরে দুইজন হলে খুব ভালো হয়, তাই আমিও একজনকে পেয়ে গেছিলাম। তো উনি হচ্ছে কর্ণ সুবর্ণ মসজিদের ইমাম। তো ওনার সঙ্গে বেশ গল্প করতে করতে কেটে গেল অনেকটাই সময়। উমরপুরে নামিয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এবার ঢুকে গেলাম হচ্ছে ফারাক্কার ব্রিজ। তো বেরিয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এবার ঢুকে গেলাম হচ্ছে ফারাক্কার ব্রিজ। এই হচ্ছে সেই ব্রিজ যেটা বাংলাদেশ ভারতকে সীমান্ত করে রেখেছে। এই ব্রিজের দৈর্ঘ্য 2.3 কিলোমিটার। তো এই ব্রিজ দেখতে দেখতে পার হয়ে গেলাম। এদিকে ট্রেন চলছে, এদিকে হচ্ছে ওইদিকে আর একটা নতুন ব্রিজ হচ্ছে, ওটা সম্ভবত 26-এ চালু হয়ে যাবে। তো এই ব্রিজে সবসময় কাজ চলে, যেদিন থেকে হয়েছে তারপর থেকে কিন্তু এই ব্রিজে সবসময় দেখুন সবসময় কাজ চলছে। এই দৃশ্য দেখতে দেখতে পার হয়ে গেলাম ফারাক্কার ব্রিজ। ফারাক্কার ব্রিজ পার হয়ে চলে আসলাম আমরা মালদা। তো মালদায় এসে আমি ওই দাদাদের জন্য ওয়েট করতে হবে, কিছু করার নেই। তারপর দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা চলে যাব হরিশ্চন্দ্রপুর। তো ওই সোজা চলে গেল শিলিগুড়ির দিকে, আর এইদিকে চলে গেল হরিশ্চন্দ্রপুর। তো আমরা হরিশ্চন্দ্রপুরের দিকে যাবো, তাই এইদিকে চলে আসলাম। চলে এসে মাঠের মধ্যে রাস্তা, গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাজের সাইডে এসে গ্রামটা খুব সুন্দর সবুজে ভরা, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই, খুব সমস্যায় পড়ে গেছিলাম। তো শুরু হয়ে গেল কাজ শুরু হয়ে যাওয়ার পর এদের কাজ ওরা করছে, আমি গিয়ে বসলাম। তো আমি গাড়িতে বসতে না বসতেই শুরু হয়ে গেল হইচই। তো আমি দেখি কি হলো বলে চলে আসলাম এখানে। তো এসে দেখি এখানে কন্ট্রাক্টরের রোডে মাল কম দিয়েছে, আর এদিকে পাবলিক চেপে ধরেছে, ইঞ্জিনিয়ার চেক করতে দিচ্ছে না। সে অনেক ল্যাফড়া, কোথাকার এক মাথা মোটা এসে বলে দিয়েছে ইঞ্জিনিয়ার ঘুষ খেয়েছে, এই নিয়ে ল্যাফড়া বেঁধে গেল। এই দেখে বসে ওয়েট করা ছাড়া আর কিছু নেই। চলো এরপরে দেখাচ্ছি আরো। তো এইখানে মজার বিষয় হচ্ছে একটা বাচ্চা মেয়ে দেখো আয়নাতে সুন্দরভাবে মুখ দেখছে, তো লজ্জা পেয়ে আবার চলে গেল। তারপর আমরা গ্রাম থেকে এইদিকে সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে এসে দেখছি এই দিকটা হচ্ছে বিহার, আর এই দিকটা হচ্ছে আর এইটা হচ্ছে হোটেল। তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানেই সারবো। দুপুরের খাওয়া দাওয়াতে ছিল ডাল, চিকেন, ভাজা, লেবু,